আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো একটি নাউন ফ্রেজ নিয়ে। নাউন ফ্রেজটির স্ট্রাকচার হলো দ্য প্লাস নাউন প্লাস অফ অথবা উইথ অথবা আদার প্রিপোজিশন, দ্য প্লাস নাউন প্লাস অন্যান্য প্রিপোজিশন নিয়ে গঠিত নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের আলোকে যত ধরনের ইংরেজি বাক্য গঠিত হতে পারে তা নিয়ে আজকের আলোচনা। ইংরেজি বাক্য সহ বাংলা অর্থ নিয়ে আলোচনা করা হবে। শুরু করছি। দ্য বিউটি অফ দ্য গার্ডেন লাইস ইন ইটস ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স অ্যান্ড কালার্স। উদ্যানের সৌন্দর্য তার বিভিন্ন ধরনের ফুল ও রঙে নিহিত। দ্য স্মেল অফ ফ্রেশ ব্রেড ইন দ্য মর্নিং অলওয়েজ মেক্স মি হ্যাপি। সকালে তাজা রুটির গন্ধ সবসময় আমাকে আনন্দ দেয়। দ্য ল্যাক অফ প্রপার প্ল্যানিং লিড টু দ্য ফেইলার অফ দ্য প্রজেক্ট। যথাযথ পরিকল্পনার অভাব প্রকল্পের ব্যর্থতার কারণ হলো, বা সঠিক পরিকল্পনার অভাবেই প্রকল্পটি ব্যর্থ হলো। দ্য জয় অফ হেল্পিং আদার্স অফেন ব্রিংস এ সেন্স অফ ফুলফিলমেন্ট। অন্যদের সাহায্য করার আনন্দ প্রায়শই আত্মতৃপ্তির অনুভূতি নিয়ে আসে। এভাবে লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়লে অবশ্যই ফ্রিহ্যান্ড লেখার অভিজ্ঞতা বাড়বে এবং ভোকাবুলারি শেখারও আগ্রহ বাড়বে। দ্য সিগনিফিকেন্স অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ক্যানট বি ওভারস্টেটেড ইন মডার্ন পলিসি মেকিং। আধুনিক নীতি নির্ধারণে টেকসই উন্নয়নের গুরুত্ব অতিরিক্ত বলা সম্ভব নয়। দ্য ইসেন্স অফ ডেমোক্রেসি লাইস ইন ইকুয়াল রাইটস অ্যান্ড পার্টিসিপেশন ফর অল সিটিজেন্স। গণতন্ত্রের মূল সত্তা হল সকল নাগরিকের সমান অধিকার ও অংশগ্রহণ, বা গণতন্ত্রের মূল সত্তা সকল নাগরিকের সমান অধিকার ও অংশগ্রহণের মধ্যেই নিহিত। দ্য থিং উইথ মাই ওল্ড ল্যাপটপ ইজ দ্যাট ইট কিপস শাটিং ডাউন র্যান্ডমলি। আমার পুরনো ল্যাপটপের সমস্যা হলো এটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। দ্য থিং উইথ এর সমস্যা হলো এটা স্পোকেন ইংরেজিতে প্রচুর ব্যবহৃত হয়। দ্য ফান অফ দ্য পার্টি ওয়াজ স্পয়েলড বাই দ্য সাডেন রেইন। হঠাৎ বৃষ্টির কারণে পার্টির মজা নষ্ট হয়ে গেল। দ্য প্রবলেম অফ করাপশন রিমেইনস আনরিসলভড ডিসপাইট রিপিটেড এফোর্টস। বারবার চেষ্টা সত্ত্বেও দুর্নীতির সমস্যা অমীমাংসিত রয়ে গেছে। দ্য ফেয়ার অফ ফেইলার অফেন প্রিভেন্টস পিপুল ফ্রম ট্রাইং নিউ থিংস। ব্যর্থতার ভয় প্রায়শই মানুষকে নতুন কিছু চেষ্টা করতে বাধা দেয়। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য রুলস অফ দিস অর্গানাইজেশন। এই সংস্থার নিয়মগুলোর উদ্দেশ্য কী? ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ফাংশন অফ দ্য বাটনস উইথ ডিফারেন্ট সিম্বলস।
ভিন্ন চিহ্নযুক্ত বোতামগুলোর কার্যকারিতা তুমি ব্যাখ্যা করতে পারবে কি? দ্য ডেপথ অফ হিজ নলেজ which impressed everyone at the conference was evident from his detailed explanations. তার জ্ঞান গভীরতা যা কনফারেন্সে সবার মন জয় করেছিল তার বিশদ ব্যাখ্যা থেকে স্পষ্ট হয়ে যায়। এভিডেন্ট অর্থাৎ স্পষ্ট। দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ হুইচ ইফেক্টস এগ্রিকালচার, ওয়াটার সাপ্লাই অ্যান্ড হিউম্যান হেলথ ইজ বিকামিং মোর ভিজিবল ইচ ইয়ার। জলবায়ু পরিবর্তনের প্রভাব যা কৃষি, পানি সরবরাহ এবং মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করে প্রতি বছর আরও স্পষ্ট হয়ে উঠেছে। দ্য সাকসেস অফ দ্য স্টুডেন্টস হু ওয়ার্কড tirelessly without the semester was celebrated by the faculty. সেমিস্টারের পুরো সময় কঠোর পরিশ্রম করা ছাত্রদের সাফল্য ফ্যাকাল্টি দ্বারা উদযাপিত হয়েছিল। টায়ারলেসলি অর্থাৎ ক্লান্তভাবে, কঠোর পরিশ্রম। অক্লান্তভাবে। দ্য ভ্যারাইটি অফ cuisines offered at the festival, which included both traditional and modern dishes, attracted large crowds. উৎসবে প্রদত্ত খাবারের বৈচিত্র্য যা প্রচলিত এবং আধুনিক উভয় ধরনের খাবার অন্তর্ভুক্ত করে বিশাল ভিড় আকর্ষণ করেছিল। কুইজিনস অর্থাৎ রন্ধনশৈলী বা খাবার। দ্য অ্যানালাইসিস অফ দ্য ডাটা ইন্ডিকেটস এ স্ট্রং কোরিলেশন বিটুইন এডুকেশন লেভেল অ্যান্ড ইনকাম। তথ্য বিশ্লেষণ শিক্ষা স্তর এবং আয়ের মধ্যে শক্তিশালী সম্পর্ক নির্দেশ করে। দ্য ইন্টারপ্রিটেশন অফ হিস্টোরিক্যাল ইভেন্টস রিকোয়ার্স কেয়ারফুল কনসিডারেশন অফ মাল্টিপল পার্সপেক্টিভস। ঐতিহাসিক ঘটনার ব্যাখ্যা করার জন্য আধুনিক দৃষ্টিভঙ্গির সতর্ক বিবেচনা প্রয়োজন। দ্য ডেডিকেশন অফ দ্য ফার্স্ট টিম was unmatched compared to the latter groups. প্রথম দলের উৎসর্গ তুলনায় পরবর্তী দলগুলোর তুলনায় অভূতপূর্ব ছিল, বা পরবর্তী দলগুলোর তুলনায় প্রথম দলটির নিষ্ঠা ছিল অতুলনীয়। The courage of these who stood against injustice cannot be overstated. যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের সাহসের গুরুত্ব অতিরিক্ত বলা সম্ভব নয়। The sound of rain on the roof helps me sleep better at night. ছাদের ওপর বৃষ্টির শব্দ রাতে আমাকে ভালোভাবে ঘুমাতে সাহায্য করে। The smell of
wet soil after a shower of rain is refreshing. বৃষ্টির পর ভেজা মাটির গন্ধ সতেজকর। The thought of leaving home for college makes her both excited and nervous. কলেজে যাওয়ার জন্য বাড়ি ছাড়ার চিন্তা তাকে উত্তেজিত এবং নার্ভাস করে তোলে। The issue of traffic congestion is becoming a major problem in urban areas. ট্রাফিক জ্যামের সমস্যা শহরে এলাকায় বড় সমস্যা হয়ে উঠেছে। কনজেশন যানজট বা ভিড়, জমা মানে হলো তরল বা কোনো কিছু জমে গিয়ে স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করা বা কপ। ট্রাফিক, দ্য গভর্নমেন্ট is trying to reduce traffic congestion in Dhaka city. ঢাকা শহরের যানজট কমাতে সরকার চেষ্টা করেছে। হেলথ, I have a lot of chest congestion due to the cold. ঠান্ডার কারণে আমার বুকে কফ জমে আছে। The presence of experienced teachers in the school improves overall student performance. স্কুলে অভিজ্ঞ শিক্ষকদের পরিস্থিতি মোট শিক্ষার্থীদের পারফরমেন্স উন্নত করে। প্রেজেন্স মানে উপস্থিতি। অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আপনার ভোকাবুলারির দক্ষতা বাড়বে এবং সেন্টেন্স মেকিং করার ক্ষমতা বাড়বে। দ্য টেক্সচার অফ দ্য ফ্যাব্রিক which was soft and smooth made the dress highly comfortable. কাপড়ের টেক্সচার যা নরম এবং মসৃণ ছিল পোশাককে অত্যন্ত আরামদায়ক করে তুলেছে। টেক্সচার অর্থাৎ গঠন বিন্যাস। The importance of punctuality, which is often overlooked, is crucial in professional life. সময়নিষ্ঠার গুরুত্ব যা প্রায়শই অবহেলা করা হয় পেশাদার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওভারলুক অবহেলা করা, দেখেও না দেখা। The man with the red hat smiled at me as I walked by. লাল টুপি পরা সেই মানুষটি আমাকে হাঁটতে হাঁটতে দেখে হাসল। The girl with long hair is my cousin. লম্বা চুল বিশিষ্ট মেয়েটি আমার কাজিন। The teacher was pleased with the improvement in the students' performance. শিক্ষকেরা শিক্ষার্থীদের পারফরম্যান্সের উন্নতি দেখে সন্তুষ্ট ছিলেন। প্লেসড অর্থাৎ সন্তুষ্টি, খুশি, আনন্দিত। The city with heavy traffic often frustrates daily commuters.
বেশি বেশি ট্রাফিকযুক্ত শহর প্রায়শই দৈনন্দিন যাত্রীদের বিরক্ত করে। ফ্রাস্ট্রেট অর্থাৎ ব্যাহত করা, কমিউটার্স অর্থাৎ যাত্রীরা। দ্য স্টাডি উইথ ডিটেলড statistical analysis revealed significant trends in population growth. বিস্তৃত পরিসংখ্যান বিশ্লেষণ যুক্ত গবেষণায় জনসংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ প্রবণতা প্রকাশ পেয়েছে। The experiment with multiple variables requires careful control to ensure accuracy. একাধিক ভেরিয়েবল যুক্ত পরীক্ষা সঠিকতা নিশ্চিত করতে সতর্ক নিয়ন্ত্রণ প্রয়োজন। অ্যাকুরেসি সঠিকতা। The manager was unhappy with the delay in project submission. প্রকল্প জমা দেওয়ার দেরিতে ম্যানেজার সন্তুষ্ট ছিলেন। Are you familiar with the rules of this game? তুমি কি এই খেলার নিয়মগুলোর সাথে পরিচিত? ফ্যামিলিয়ার উইথ এটি একটি কোলোকেশন যার অর্থ পরিচিত। হাউ ক্যান উই ডিল উইথ দ্য চ্যালেঞ্জ অফ আরবান লাইফ? আমরা শহরের জীবনের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে পারি? দ্য স্টুডেন্ট with the highest score who studied diligently every day received a scholarship. সবচেয়ে বেশি নম্বর পাওয়া ছাত্র যে প্রতিদিন কঠোর পরিশ্রম করেছিল সে স্কলারশিপ পেয়েছে। ডিলিজেন্টলি অধ্যবসায়ের সাথে সযত্নে। The proposal with innovative ideas which impressed the committee was approved immediately. উদ্ভাবনী ধারণাযুক্ত প্রস্তাব যা কমিটিকে মুগ্ধ করেছিল তা অবিলম্বে অনুমোদিত হয়েছিল। The team with the strongest cooperation performed better than all others. সবচেয়ে শক্তিশালী সহযোগিতা সম্পন্ন দল সকলের চেয়ে ভালো পারফর্ম করেছিল। The house with the largest garden is also the most expensive in the neighborhood. সবচেয়ে বড় বাগানযুক্ত বাড়িটি এলাকায় সবচেয়ে ব্যয়বহুল। The book with the torn cover belonged to my brother. সেরা কভারযুক্ত বইটি আমার ভাইয়ের। টর্ন অর্থ সেরা। The child with a bright smile instantly won everyone's heart. উজ্জ্বল হাসি বিশিষ্ট শিশু তৎক্ষণাৎ সবার মন জয় করল। The success of the team with consistent effort
inspired the entire department. ধারাবাহিক প্রচেষ্টাযুক্ত দলের সাফল্য পুরো বিভাগের জন্য প্রেরণাদায়ক ছিল। The plan for the new library with advanced facilities was welcomed by students. উন্নত সুযোগ সুবিধাযুক্ত নতুন লাইব্রেরির পরিকল্পনা শিক্ষার্থীদের দ্বারা স্বাগত জানানো হলো। The painting in the gallery with vivid colors attracted many visitors. গ্যালারিতে উজ্জ্বল রঙের ছবিটি অনেক দর্শককে আকর্ষণ করেছিল। The report on climate change with comprehensive data was published last week. সম্প্রসারিত তথ্য সহ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্রতিবেদন গত সপ্তাহে প্রকাশিত হয়। কম্প্রিহেন্সিভ অর্থ সম্প্রসারিত, ব্যাপক, বিস্তৃত। The book by the author with a unique style has received international acclaim. অনন্য ধাঁচের লেখকের বইটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। The discussion about the plan with the new regulations lasted for hours. নতুন নিয়মাবলী সংবলিত পরিকল্পনা নিয়ে আলোচনা ঘন্টার পর ঘন্টা চলেছে। রেগুলেশনস অর্থ নিয়মাবলী। The letter from the student with graduate touched the teacher deeply. কৃতজ্ঞতা সহ ছাত্রের চিঠি শিক্ষকের মনে গভীর ছাপ ফেলেছে। এখানে গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা সহ। The guy with the loud voice kept everyone awake during the meeting. জোরে কণ্ঠবিশিষ্ট সেই ব্যক্তি সভার সময় সবাইকে জাগ্রত রেখেছিল। অ্যাওয়াক এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, জাগ্রত। The manager with no patience often misunderstands the staff. ধৈর্যহীন ম্যানেজার প্রায়শই কর্মীদের ভুল বোঝে। The sample with high contamination levels affected the experiment results significantly. উচ্চ দূষণ স্তরযুক্ত নমুনা পরীক্ষার ফলাফলের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। কন্টামিনেশন অর্থাৎ উচ্চ দূষণ। The actor with remarkable talent who has performed in over 50 plays is finally getting recognition. অসাধারণ প্রতিভা বিশিষ্ট অভিনেতা যিনি 50টিরও বেশি নাটকে অভিনীত করেছেন অবশেষে স্বীকৃতি পেয়েছেন। The proposal with fewer errors is
clearly better than the one submitted hastily. কম ভুলযুক্ত প্রস্তাব স্পষ্টভাবে দ্রুত জমা দেওয়া প্রস্তাবের চেয়ে ভালো। The phone with a cracked screen still works perfectly. ফাটলযুক্ত স্ক্রিন থাকা ফোনটিও এখনও পুরোপুরি কাজ করছে। ক্র্যাকড অর্থ ফাটা। The man with the kind eyes always helps strangers without hesitation. সদয় চোখ বিশিষ্ট মানুষটি সবসময় অপরিচিতদের সাহায্য করে বিনা দ্বিধায়। The data with sufficient sample size provides reliable evidence for future research. পর্যাপ্ত নমুনা সহ তথ্য ভবিষ্যতের গবেষণার জন্য নির্ভরযোগ্য প্রমাণ প্রদান করে। সাফিসিয়েন্ট অর্থ পর্যাপ্ত। দ্য ম্যান অ্যাট দ্য কর্নার অব দ্য স্ট্রিট ওয়েভড টু হিজ ফ্রেন্ড। রাস্তার মোড়ে থাকা মানুষটি তার বন্ধুকে হাত নাড়ল বা ইশারা করল। দ্য টিচার অ্যাট দ্য front of the classroom explained the lesson clearly. শ্রেণীকক্ষের সামনের শিক্ষক পাঠটি স্পষ্টভাবে বোঝালেন। The manager has complete control over the operations of the factory. ম্যানেজারের কারখানার কার্যক্রমের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। দ্য এক্সাইটমেন্ট ওভার দ্য অ্যানাউন্সমেন্ট অব রেজাল্টস ওয়াজ এভিডেন্ট অ্যামং দ্য স্টুডেন্টস। ফলাফল ঘোষণার ওপর উত্তেজনা শিক্ষার্থীদের মধ্যে স্পষ্ট ছিল। দ্য documents under the new regulations must be submitted by Friday. নতুন নিয়মের আওতাভুক্ত নথিগুলো শুক্রবারের মধ্যে জমা দিতে হবে। The child under the care of his grandparents seemed very happy. দাদা দাদির তত্ত্বাবধানে থাকা শিশুটি খুবই সুখী মনে হচ্ছিল। দ্য ডিসএগ্রিমেন্ট অ্যামং দ্য কমিটি মেম্বার্স ডিলেড দ্য ডিসিশন। কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ সিদ্ধান্তে বিলম্ব ঘটিয়েছে। দ্য ট্রাস্ট অ্যামং টিম মেম্বার্স ensures smooth functioning of the project. দলের সদস্যদের মধ্যে বিশ্বাস প্রকল্পের মসৃণ কার্যক্রম নিশ্চিত করে। The function of a heart is to pump blood. হৃৎপিণ্ডের কাজ হলো রক্ত পাম্প করা। The functioning of this app is very smooth. এই অ্যাপের চলার পথে প্রক্রিয়া বা কার্যকারিতা খুব মসৃণ। অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আপনাদের
বাক্য তৈরি করার সক্ষমতা বাড়বে এবং ভোকাবুলারি বাড়বে। The student without proper preparation struggled during the exam. যথাযথ প্রস্তুতি ছাড়া ছাত্রটি পরীক্ষার সময় কষ্টে পড়েছিল। He struggled to lift the box. সে বক্সটি তোলার জন্য শারীরিক কসরত করেছিল। কসরত মানে কষ্ট করেছিল। He struggled during the exam. সে পরীক্ষার সময় মানসিকভাবে হিমশিম খাচ্ছিল। The city without adequate public transport faces frequent traffic jams. পর্যাপ্ত পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া শহরটি প্রায়ই ট্রাফিক জ্যামে ভোগে। এডুকুয়েট অর্থাৎ পর্যাপ্ত। The problem is beyond the control of the local authorities. এই সমস্যা স্থানীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে। The task is beyond my power. কাজটি আমার ক্ষমতার বাইরে। এখানে ক্ষমতার বাইরে বোঝাচ্ছে বিয়ন্ড প্রিপোজিশনটির দ্বারা। We could see the valley and the mountains beyond. আমরা উপত্যকাটি এবং তারও ওপারে আরও দূরে থাকা পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম। এখানে বিয়ন্ড শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। We should think about the beyond. আমাদের পরকাল বা অজানা জগৎ সম্পর্কে ভাবা উচিত। এখানে বিয়ন্ড মানে অজানা জগৎ, পরকাল বোঝাচ্ছে, এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। The potential benefits of the new technology are beyond anyone's imagination. নতুন প্রযুক্তির সম্ভাব্য সুবিধাগুলো কারো কল্পনার বাইরে। পটেনশিয়াল অর্থ সম্ভাব্য বা শক্তিশালী। The man at the door with a friendly smile greeted everyone warmly. দরজার কাছে থাকা সদয় হাসি বিশিষ্ট মানুষটি সবাইকে উষ্ণভাবে অভ্যর্থনা জানালো। The excitement over the festival with colorful decorations spread throughout the town. রঙিন সজ্জাসহ উৎসবের উত্তেজনা পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। The package under the table with a blue label belongs to my sister. টেবিলের নিচে থাকা নীল লেবেলযুক্ত প্যাকেজটি আমার বোনের। The discussion among students with diverse opinions lasted for hours. বিভিন্ন মতামত বিশিষ্ট শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ঘন্টার পর ঘন্টা চলল। The task beyond the manager's control with limited resources was eventually completed. সীমিত সম্পদ সহ ম্যানেজারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কাজ শেষ পর্যন্ত সম্পূর্ণ হলো। The shop at the end of the street
sells fresh vegetables every morning. রাস্তার শেষের দোকানটি প্রতিদিন তাজা সবজি বিক্রি করে। The debate over the new policy highlighted several concerns of the citizens. নতুন নীতি নিয়ে বিতর্কে নাগরিকের বেশ কয়েকটি উদ্বেগ প্রকাশ পেয়েছে। কনসার্নস অর্থ উদ্বেগ, চিন্তা, মাথা ব্যথা। The athletes under strict training programs performed exceptionally well. কঠোর প্রশিক্ষণ প্রোগ্রামের অধীনে থাকা খেলোয়াড়রা অসাধারণভাবে পারফর্ম করেছে। The cooperation among team members with different expertise lead to success. বিভিন্ন দক্ষতার দলের সদস্যদের মধ্যে সহযোগিতা সাফল্যের দিকে পরিচালিত করল। The presentation without proper visuals failed to engage the audience. যথাযথ ভিজুয়াল ছাড়া উপস্থাপনাটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হলো। এনগেজ আকর্ষণ করা, নিযুক্ত করা, জড়ানো। The challenges beyond the scope of this research require further investigation. এই গবেষণার সীমার বাইরে থাকা চ্যালেঞ্জগুলো আরও তদন্ত প্রয়োজন। স্কোপ মানে সুযোগ বা সীমা। The students at the back of the hall struggled to hear the speaker clearly. হলের পিছনের শিক্ষার্থীরা বক্তার কথা স্পষ্টভাবে শুনতে কষ্ট পেয়েছিল। The students at the back struggled to hear what the speaker was saying. পিছনের শিক্ষার্থীরা বক্তা যা বলেছিলেন তা শুনতে হিমশিম খাচ্ছিল, কষ্ট পাচ্ছিল। The students at the back struggled to hear the speaker's words. পিছনের সারির শিক্ষার্থীরা বক্তার কথাগুলো স্পষ্টভাবে শুনতে সমস্যায় পড়েছিল। দেখুন একটা বাক্য কতভাবে লেখা যায়। The students at the back struggled to hear the speaker's voice. পিছনের দিকের শিক্ষার্থীরা বক্তার কণ্ঠস্বর শুনতে কষ্ট পাচ্ছিল। The bridge over the river with strong pillars stood firm even during the storm. শক্তিশালী স্তম্ভযুক্ত নদীর ওপরের সেতুটি ঝড়ের সময়েও দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। The cunning of the fox with silver eyes outwitted even the wisest hunters. রূপালী চোখ বিশিষ্ট শেয়ালের চতুরতা এমনকি সবচেয়ে বুদ্ধিমান শিকারীদেরকেও ছাপিয়ে গেল। আউটউইট ঠকানো, প্রতারণা করা। The lament of the poet with a broken quill echoed through countries. ভাঙা কলম বিশিষ্ট কবির শোক
শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিধ্বনিত হয়েছে। কুইল অর্থাৎ কলম, পালকযুক্ত কলম। দ্য আরোরা অব দ্য ক্যাস্টেল উইথ ইভি ক্লাট walls hinted at countries of untold secrets. আইভি আচ্ছাদিত প্রাচীর বিশিষ্ট দুর্গের পরিবেশ শতাব্দীর অগোচর রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। দ্য হিউমর অব দ্য বার্ড with an obscure accent baffled even native listeners. অদ্ভুত আচরণ বিশিষ্ট বারের বা কবির হাস্যরস এমনকি স্থানীয় শ্রোতাদেরও বিভ্রান্ত করেছিল। বার্ড মানে কবি, অবস্কিউর মানে অস্পষ্ট, অদ্ভুত, অ্যাকসেন্ট অর্থ উচ্চারণ। দ্য মেলাঙ্কলি অব দ্য ওল্ড ভায়োলিন উইথ ক্র্যাকড স্ট্রিংস মুভড এভরিওয়ান টু টিয়ার্স। ফাটলযুক্ত স্ট্রিং বিশিষ্ট পুরনো ভায়োলিনের বিষণ্ণতা সবাইকে কাঁদিয়েছিল। ক্র্যাকড অর্থ ফাটা। The pride of the knight with a tarnished armor masked years of hidden failure. দাগযুক্ত কাঁসা বর্ম বিশিষ্ট যোদ্ধার গর্ভ বছরের লুকোনো ব্যর্থতাকে ঢেকে রেখেছিল। টার্নিস্ট অর্থ কলঙ্কিত, দাগযুক্ত। The whispers of the library with forbidden manuscripts carried tales of forgotten lore. নিষিদ্ধ পাণ্ডুলিপি বিশিষ্ট লাইব্রেরির ফিসফিসানি ভুলে যাওয়া জ্ঞান ও কাহিনীর গল্প বহন করেছিল। লোর অর্থ বিদ্যা বা জ্ঞান। দ্য সাবটলি of the painter with a trembling hand revealed emotion words could not capture. কাপা হাতে চিত্রশিল্পীর শিগ্নতা এমন অনুভূতি প্রকাশ করেছিল যা শব্দ প্রকাশ করতে পারত না। The mastery of the Iceland with vanished sands intrigued even seasoned explorers. দৃশ্যমান বালুভূমি বিশিষ্ট দ্বীপের রহস্য এমনকি অভিজ্ঞ অনুসন্ধানকারীদেরও আগ্রহ করেছিল। The defiance of the rebel with a sacred face inspired generations beyond his own time. দাগযুক্ত মুখ বিশিষ্ট বিদ্রোহীর প্রতিশোধ তার নিজের সময়ের বাইরের প্রজন্মকেও প্রতারণা দিয়েছিল। তাহলে আজকে নাউন দা প্লাস নাউন প্লাস অন্যান্য প্রিপোজিশন অর্থাৎ নাউন ফ্রেজ নিয়ে কভারেজ একটা ভিডিও দেওয়া হলো। অবশ্যই বারবার দেখবেন, তাহলে ভোকাবুলারির দক্ষতা বাড়বে এবং বাক্য তৈরি করার অ্যাবিলিটি বা সক্ষমতা তৈরি হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।